দাপট চলছে, আর তারই মাঝখানে গঙ্গাসাগরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ গঙ্গাসাগরে পুণ্য স্নান। পৌষ সংক্রান্তির আগে সাগরে উপচে পড়া ভিড়, কনকনে ঠান্ডার সেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই ভোর রাত থেকেই পুণ্য স্নান করছেন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা। তারা এসেছেন, দর্শনার্থীরা এসেছেন নানান রীতি মেনেই। সকাল থেকে চলছে পুজো পাঠ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগরের ছবি সরাসরি দেখছেন সেই ছবি। আর এরই মধ্যে গঙ্গাসাগরের মেলা ঘিরে সেখানে রয়েছে কড়া নিরাপত্তা। অর্পণ রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাব অর্পণের কাছ থেকে, একটু জেনে নেব গঙ্গাসাগরে আজ সকাল থেকে কতটা ভিড় এবং সেখানে ঠান্ডা কেমন রয়েছে, পুণ্যার্থীরা যারা এসেছেন কি বলছেন তারা। অর্পণ, একদমই দেখো, গঙ্গাসাগরে হাত কাঁপানো ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যেই চলছে গঙ্গা স্নান। গতকাল থেকেই আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়, একে একে যেভাবে ভ্যাসেলগুলো আসছে এবং তারপরেই যেটা পরিসংখ্যান উঠে আসছে, প্রায় গতকাল দুপুর পর্যন্ত জানানো হয়েছে ৪৫ লক্ষ। রাত ভোর তারপরে এসছেন পুণ্যার্থীরা, রাত ভোর তারা আসছেন এবং সেখানে আসার পরে যেটা এখন যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, সেখানে কিন্তু প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ মানুষ ইতিমধ্যেই এই গঙ্গাসাগরে পুণ্য স্নান সারতে এসেছে। আজ সকাল থেকে পুণ্য স্নান শুরু হয়েছে, তবে যে মকর সংক্রান্তির যে তিথি, যে মহেন্দ্রক্ষণ, সেটা শুরু হচ্ছে রাত ১২টা ১৩ মিনিট থেকে এবং চলবে আগামীকাল রাত্রি ১২টা ১৩ মিনিট পর্যন্ত। আর এই সমস্ত পুণ্যার্থীদেরকে সঠিকভাবে গঙ্গাসাগরে আসা এবং তাদেরকে পুণ্য স্নান সেরে তারা যাতে কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারেন, সেই কারণে ১৪,০০০ পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড, এই সব মিলিয়ে বলা যেতে পারে যে আঁটো নিরাপত্তার মধ্যে গঙ্গা স্নান শুরু হয়েছে এবং গঙ্গা স্নান এই মুহূর্তে চলছে। তার সঙ্গে যে তাদের রীতি রেওয়াজ মেনে গঙ্গা বক্ষে, অর্থাৎ সাগরের যে বক্ষ রয়েছে, সেখানে তাদের পুজো পাঠ। ভোর থেকে আমরা যেটা ছবি দেখলাম যে তাদের রীতি মেনে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, তাদের রীতি মেনে তারা পুজো করছেন, গঙ্গা আরতি, তার সঙ্গে তাদের যে আচার অনুষ্ঠান সেটা চালিয়ে যাচ্ছেন। এবং গঙ্গা স্নান সারার পরেই তুমি দেখতে পাচ্ছ যে কপিল মুনির আশ্রমে হাজারে হাজারে মানুষ তারা পুজো দিতে যাচ্ছেন এবং সবকিছু এই আজ দিন ভোর এটা চলবে এবং রাত্রিবেলা যেটা দেখা যাবে সেখান থেকেও কিন্তু একেবারে অর্পণ, সকাল থেকেই পুণ্যার্থীরা এসেছেন, গঙ্গা স্নান করছেন এবং তারপর সরাসরি কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন। সেই আরো আপডেট পরে নেব। আপাতত ধন্যবাদ অর্পণ।